ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেছেন একজন কৃষকের মতো। আপনি দেখেন যে একজন কৃষক সাধারণত করে কি, তিনি যখন জমিনে বীজ বপন করেন তারপরেই কিন্তু তিনি বীজ বপন করার পরে নাকে তেল দিয়ে তিনি ঘুমান না, তিনি প্রতি মুহূর্তে এটাকে চেক করেন, পরিচর্যা করেন। এখানে তিনি এখানে তিনি যেটা বলে কাল্টিভেশন, ওয়াটারিং, এখানে কখনো কখনো কীটনাশক, সার ইত্যাদি তিনি ব্যবহার করেন। এগুলো তিনি করতেই থাকেন যতক্ষণ না এটা ফাস্তাওয়া আলা সুকিহ, যতক্ষণ এটা একটা বিশাল গাছে পরিণত হয় যে এখন এটা নিজের উপর দাঁড়াতে পারে। এটা করতে থাকেন একজন কৃষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এরকম কৃষকের কথা বলেন, তিনি কৃষক, লিয়াগীযা বিহিমুল কুফফার। আর অন্যরা এরকম ধারে কাছেও আসতে পারে না, সেই কথা এই আয়াতের পরের অংশে বলা হয়েছে। মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে। মানব ইতিহাসে আপনি মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে। সূরাতুত তাওবা 92তম যে আয়াতটি আমি শুরু করেছিলাম আলোচনায়, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। এটা হলো তাবুকের যুদ্ধ। রাসূল ইসলাম বললেন এই যুদ্ধে প্রত্যেকের সামর্থ্য অনুসারে তাদেরকে ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে। এর মধ্যে একজন সাহাবী, তার নাম হচ্ছে উকবা, তার কিছুই নাই দেয়ার মতো, সামর্থ্য নাই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউশন করা। এটা কিন্তু মানবতার সেবা, কারণ মানুষকে কল্যাণের পথে আনা, দিনের পথে আনা, আল্লাহকে চেনানো, এবং মানুষ যেন মানুষের দাসত্ব না করে, মানুষ যেন ইন্ডিপেন্ডেন্টলি, ফ্রিডম সহকারে, যেন লিবার্টি সহকারে, যেন সেলফ এস্টিম, আত্মমর্যাদা, ডিগনিটি সহ যেন মানুষ বাঁচতে পারে, এই লাইফ মানুষকে প্রদান করা। এর মধ্যে একজন নাম হলো উকবা। তিনি রাতের বেলা তাহাজ্জুদে ঘুম থেকে জাগলেন, জেগে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করলেন এবং তিনি বলেন, আল্লাহ তুমি তো জানো আমার কোনো সামর্থ্য নাই, ওয়ার ফান্ডে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই আল্লাহ, কিন্তু আমার তো কিছু করতে হবে, আমি তো করার মতো কিছু নেই আল্লাহ। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার মৃত্যু পর্যন্ত কোনো মুসলিম বা কোনো মানুষ যদি আমাকে কোনো কষ্ট দেয় তাহলে আমি তাকে মাফ করে দিলাম, এতটুকু চ্যারিটি আমি আল্লাহ করলাম, এর চেয়ে বেশি তো কিছু করার নাই। আমি মৃত্যু পর্যন্ত আমার উপর যদি কেউ কোনো জুলুম করে, আমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তাকে আমি অগ্রিম মাফ করে দিলাম, এতটুকু চ্যারিটি আমি করলাম। ফজরে তিনি আসছিলেন নামাজ পড়ার জন্য। ফজর নামাজ শেষ, রাসূল ইসলাম বললেন, আইনাল মুতাসাদ্দিকু আল বারিহাতা, গত রাতে যে চ্যারিটি করেছিল সে কই? প্রথমবার বলা হলো কেউ উঠলো না, দ্বিতীয়বার বলা হলো আইনাল মুতাসাদ্দিকু আল বারিহা, the man who has done charity the last night just stand up. দ্বিতীয়বার কেউ দাঁড়ায়নি। তৃতীয়বার তিনি বললেন আল মুতাসাদ্দিকু আল বারিহা, গত রাতে যে চ্যারিটি করেছে সে দাঁড়াও। তিনি এবার দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন অন্য কেউ দাঁড়াচ্ছে না, নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ আমি তো চ্যারিটি করেছি, I just forgiven the people, আমি কেবল মানুষকে ক্ষমা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ার ফান্ডে যারা চ্যারিটি করেছে, কন্ট্রিবিউশন করেছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন। মানুষকে ক্ষমা করা কি সাধারণ চ্যারিটি নাকি? চ্যারিটি। যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন, যদি ভাবিকে 30 বছর আগে কিছু বলে থাকেন, 30 বছর আগে উনি আপনাকে মাফ করে দিয়েছেন, হঠাৎ করে কোনো একটা জায়গায় একটু ঝামেলা বেজে গেছে, তোমাকে 30 বছর আগে মাফ করাটাই আমার ভুল ছিল। ওটা কিন্তু খুবই সাধারণ মাইনিউট ইস্যু ছিল, কিন্তু ওইটাই তার মনে আছে, হিউজ, এত ভালোভাবে মনে রাখছে এটা, যে ওইটা উনি আপনাকে স্মরণ করিয়ে দেবে, এবং শি উইল নট মিস এনি চান্স টু রিমাইন্ড ইউ অফ দ্যাট ফরগিভনেস। আপনাকে ওই ক্ষমা এর কথা স্মরণ করিয়ে দিতে তিনি কোনো চান্স মিস করবেন, এটা তিনি বলে দেবেনই যে এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। মানুষকে ক্ষমা করা এটা বিশাল বড় চ্যারিটি, এই কাজটা করতেন। যাই হোক, আমি যে কথা বলেছি এটা না, আমি যে আলোচনায় আসছিলাম,
একদল সাহাবী রাসূলের কাছে আসেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, উই ওয়ান্ট টু জয়েন দ্য ব্যাটল ফিল্ড, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবা কীভাবে? যাওয়ার জন্য কী লাগবে? তোমার ওয়েপন্স, কারণ যিনি যুদ্ধে যাবেন তার ওয়েপন্স তার লাগবে। তোমার বাহন তোমার লাগবে, তোমার ক্যামেলস, ইউর হর্সেস, এগুলো তোমার লাগবে। তো তোমার এগুলো কই? বলেন এগুলো নাই, আপনি আমাদের জন্য জোগাড় করে দেবেন। তিনি বলেন, না, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই। তারা যখন যাচ্ছেন, আল্লাহ ইজ রেকর্ডিং আল্লাহ হ্যাজ রেকর্ডেড দ্য ইভেন্ট, আল্লাহ এটাকে তার ক্যামেরা রেকর্ড করেছেন এবং আমাদের সামনে তিনি কোরআনে প্রেজেন্ট করছেন সূরা তাওবায়। তিনি বললেন, এই লোকেরা তারা যখন যাচ্ছে, ওয়া আইয়ুনহুম তাফিদু মিনাদ দামি হাজানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তারা কাঁদছে, তাদের চোখ থেকে তাফিদু মানে হচ্ছে বন্যার মতো করে পানি পড়ছে, বৃষ্টির মতো করে পানি পড়ছে, তারা কাঁদছে, কারণ তারা এখানে কিছু দিতে পারছে না। মানুষের জন্য না করার কারণে কাঁদা, অর্থাৎ করতে পারছে না এই ব্যর্থতার কারণে কাঁদা, এটা মানব ইতিহাসে আমি জানি না আর কবে ঘটেছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেটা তারা শো করেছেন। কারণ কি? কারণ তারা যার সাথে বড় হয়ে উঠেছেন, যার আদর্শে তারা বড় হয়ে উঠেছেন, তিনি তো তাই ছিলেন, তিনি তাই করতেন। আপনি জানেন, যখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন, আপনাদের শুনতে হবে এটা যারা বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন তিনি বিয়ে করলেন, তিনি গিয়েছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, এবং ব্যবসায় তার যে অ্যাকিউমেন, ব্যবসায় তার যে ইন্টিগ্রিটি এবং সেখানে তার যেই প্রতিভা দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং তার অনেস্টি দেখেছেন, ইট ওয়াজ আনহার্ড অফ ইন দ্য হিস্ট্রি অফ অ্যারাবিয়া, যে এমন কেমনে হয়। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনও অলরেডি সবাই জানতেন, কিন্তু খাদিজা এটা কখনো ভাবতেও পারে না যে এই লেভেলের ইন্টিগ্রিটি একজন মানুষের থাকতে পারে। তারই খাদিজার তার পার্সোনাল পিএস, তার নাম ছিল মায়সারা। মায়সারা মক্কায় এসে আগেই খাদিজার কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, এবং কি বলেন, খাদিজা জানেন কি, আমরা মক্কায় কোনোদিন, আরবে কোনোদিন দেখি না, কি হয়েছে? বলে তিনি যে ব্যবসা করতে গিয়েছেন আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে অথবা আপনার ম্যানেজার হিসেবে, তিনি সেখানে এত চমৎকার ব্যবসা করেছেন যেটা আমরা ভাবতেও পারি না, এবং এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন, এটা হতেও পারে না, এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন। খাদিজা এটা শোনার পর, খাদিজা এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগে ইয়াং মোহাম্মদ, এমনি তো দেখতে শুনতে হচ্ছে আরবের প্রিন্স, তারপরও তার চরিত্র হচ্ছে এরকম অ্যাঞ্জেলিক, সেই জায়গায় তো এক ধরনের নারী হিসেবে একটা অ্যাপ্রিসিয়েশন তার থাকতেই পারে। কিন্তু যখন তিনি এটা শুনলেন, এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শি ওয়াজ ডাবলি উইডোড, তার বিয়ে 1-2 বার হয়েছে এবং তার স্বামী মারা গেছে। এরকম একটা অবস্থায় অনেকের মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সম্পদশালী এই নারীকে তো অনেকেই বিয়ে করতে চেয়েছে, কিন্তু তিনি সবাইকে ডিনাই করেছেন। এবার তিনি তার বান্ধবী তাকে ডেকে বললেন, যাও এটা মোহাম্মদকে গিয়ে বলো আমি তাকে বিয়ে করতে চাই। ইয়াং ম্যান, খেয়াল করবেন, আমি তাকে বিয়ে করতে চাই। প্রপোজাল অন্য জায়গা থেকে আসে, আপনি প্রপোজ করার প্রয়োজন নেই, আপনার কাছে প্রপোজাল আসবে, ইফ ইউ ক্যান রেজ ইউর স্টেটাস টু দিস লেভেল। তাকে বললেন যে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে গিয়ে বলেন। যাই হোক, খাদিজাকে তিনি বিয়ে করলেন। এরপরে খাদিজার সকল সম্পত্তি তিনি রাসূল ইসলামকে দিয়ে দেবেন, যে এখন এগুলো সব সম্পত্তির মালিক আপনি। আচ্ছা, আমাদের করণীয় কি? এই সম্পত্তিগুলো কই? এত হিউজ প্রপার্টি কোথায়? জানেন আপনি কি করেছেন? যখন হেরা গুহাতে তার উপর কোরআন নাজির হলো, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি মক্কায় আসলেন, খাদিজার ঘরে দৌড়ে খাদিজাকে বলেন, খাদিজা জাম্মেরুনি কাভার মি উইথ ব্ল্যাঙ্কেট, আমরা একটু জ্বর ফিল করছি। মানুষ ভয় পেলে একটু জ্বর আসে, মেডিকেল সায়েন্সে বলে টেম্পারেচার বেড়ে যায়, আপনি আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দেন। তাকে চাদর দিয়ে যখন আবৃত করে দেওয়া হলো, খাদিজা বললেন, মাই বেলাভেড হাজব্যান্ড, হচ্ছে কি আপনার, কি হয়েছে বলেন। বলে, আমি ভয় পাচ্ছি, এরকম কোনো কিছু ঘটেছে কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যা বলেছেন, হিস্টোরি রেকর্ডস ইট, এবং ইট ইজ প্রেজেন্টেড ইন দ্য বুকস অফ হাদিস অ্যান্ড সিরা। খাদিজা বলেছেন 5টি কথা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহু আবাদা, নো নেভার, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন। এবং ওয়া তাকসিবুল মাদুমা, যাদের জামা কাপড় নাই, মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করছেন, যাদের খাবার নাই, জামা কাপড় নাই, বাসস্থান নাই, অ্যাজ ইফ যে আপনি ইউ আর আর্নিং ফর দেম। এবং ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যেখানে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সেখানে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই কোয়ালিটি যার মধ্যে আছে,
তাকে আল্লাহ কোনোদিনই অসম্মানিত অপমানিত করতে পারে না। বিফোর বিকামিং প্রফেট হি ওয়াজ দ্য প্রফেট অফ প্রমিসড প্রফেট অফ দ্যাট নেশন। এই চরিত্র আরবে দেখা যায় না সাধারণত, যে মানুষের জন্যে তার নিজকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, মানুষের কল্যাণে তার নিজকে তিনি ব্যাপৃত করেছেন। এবং এই কারণে তো তাদের মুখ থেকে উচ্চারিত হয় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। ইংরেজরা আমাদেরকে পরবর্তী বলেছে সার্ভেন্ট লিডারশিপ। আপনারা জানেন ম্যানেজমেন্ট আর লিডারশিপ থিওরি আপনারা জানেন। আপনি যদি লিডার হতে চান তাহলে আপনাকে সার্ভেন্ট হতে হবে। সার্ভেন্ট ছাড়া কোনোদিন আপনি লিডার হতে পারবেন না। আপনি সমাজের সার্ভেন্ট হতে হবে, মানুষের সার্ভিস প্রদান করতে হবে, তারপরে মানুষ আপনাকে লিডার বানাবে, নেতা বানাবে। এই যে সার্ভেন্ট লিডারশিপ, যেটা ইউরোপ আমাদেরকে এখন থেকে প্রায় 150 বছর বা 100 বছর আগে বলেছে, এটা 1500 বছর আগে আমাদের নবী শিখিয়ে গিয়েছেন আমাদেরকে, যে কিভাবে নেতা হতে হয় সমাজে, মানুষের নেতৃত্ব কিভাবে প্রদান করতে হয়, মানুষের অন্তরে কিভাবে জয়েন করতে হয়। আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে, আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। সেই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি, তার নাম হচ্ছে কি? তার নাম হতে পারে বলতে পারেন আপনারা? আবু বকর। ওই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি। মক্কার লোকেরা প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে, যখন ইসলাম প্রচার করে শুরু হয়ে গেল, প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচারের মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তিনি এখান থেকে হিজরত করে চলে যাবেন, অথবা দাওয়াত দিতে পারছেন না, এই কারণে তিনি ভাবছেন হিজরত করবেন। তিনি চলে যাচ্ছিলেন। ইবনু দাগিন্না নামক একজন লোক, তিনি ছিলেন মক্কার খুবই নেতৃস্থানীয় মানুষদের মধ্যে একজন, ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটি। তিনি যখন দেখলেন আবু বকরকে, যে তিনি মরুভূমি পার হচ্ছেন, আবু বকর ওয়্যার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছেন? বলছে আই এম লিভিং মক্কা, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? বলতে এখনো তোমার জাতি কি করছে, কি আচরণ করছে আমাদের সাথে, এখানে থাকবো না। তিনি বললেন মিসলুকা আও মাসালুকা লা ইয়াখরুজ ওয়ালা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ কোনো অঞ্চল ছাড়তেও পারে না এবং সেই অঞ্চল থেকে তাকে বহিষ্কার করা অসম্ভব। কারণ আপনার মতো লোক যদি না থাকে তাহলে ওই সমাজ ধ্বংস হয়ে যেতে বাধ্য। আমরা এখন আই এর যুগে বসবাস করছি। আইফোন, আইপ্যাড, আইপড, আইম্যাক অথবা কি আরও অনেক আছে, ওয়েলফেয়ার, আই হসপিটালিটি, এরকম সব আই মানে আমি ছাড়া উই না। উই তো আল্লাহর নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই দিয়ে কথা বলেন, তিনি উই দিয়ে কথা বলেন, সামগ্রিকতা। আমরা এখন আই ছাড়া কোনো কিছু, কেবল আমার 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 আমার, কেবল আমার লাগবে, আমি চাই, আমি ইনকাম করেছি, আমি সুখে থাকতে চাই, আমি ইনকাম করবো, আমি ফুর্তি করবো না, ফ্যাশন করবো না, আমি ঘুরে বেড়াবো না, অন্যের জন্য কেন আমি করবো? এমনকি আমাদের কাছে প্রশ্ন করে জানেন, অসংখ্য কত হাজার এরকম প্রশ্ন আসে। বাবা মানে অথবা কোনো ফ্যামিলির কোনো ছেলে, তিনি প্রশ্ন করছেন যে স্যার আমরা তো অনেক ইনকাম করেছি, আমার সম্পত্তিগুলোকে কেবল আমার ছেলে মেয়েদের জন্য রেজিস্ট্রেশন করে দিয়ে যেতে পারবো কিনা? আমি বললাম কেন? বলে আমি কষ্ট করে ইনকাম করেছি, এগুলোর মালিক যদি আমি মারা যাই আমার ভাই বোন হতে পারে, আমি কেন তাদেরকে মালিক বানাবো? কেবল আমার বাচ্চারাই এটার মালিক হবে, আমি এটা করতে পারবো না। নো, অসম্ভব, হারাম। আপনি একা তো গ্রো করেন না, আপনার ছেলে মেয়ের জন্য আপনি যে দিয়ে যাবেন, আপনি কি একা গ্রো করেছেন? আপনি কি একা বড় হয়ে উঠেছেন? আপনার মা, আপনার ভাই, আপনার বোনকে ছোটোবেলা আপনাকে লালন করেনি, কোলে তুলে নেয়নি, আপনাকে খাবার খাইয়ে দেয় নাই, আপনার জন্য তাদের ইনভেস্টমেন্ট ছিল না, ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল কিছু ইনভেস্টমেন্টও আপনার আছে। আপনি এত আত্মকেন্দ্রিত হতে পারেন না। এগুলো মুসলমানরা, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে। আমি কিন্তু বলছি না যারা মানে ভয়ঙ্কর সেকুলার তারা প্রশ্ন করছে, এরকম না, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে এবং তারা করেও যাচ্ছে এটা। কারণ সে মনে করছে এটা আমার আই ওয়েলথ, কেবল আমার ইনকাম, অথবা আমার ইনকাম কেবল আমি ভোগ করব, অন্য কাউকে ভোগ করতে দেব না। এই একটা মানসিকতা এখন আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি কেন চলে যাচ্ছেন? আপনার মতো মানুষ এখান থেকে বের হয়ে যেতে পারে না। কারণ কি জানেন? কারণ ওই যে সেই একই কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, ইত্তকার। আপনি মানুষের সাহায্যে এগিয়ে যান, আপনি মানুষের সাহায্যে কাজ করেন, মানুষের জন্য আপনি কাজ করেন। আপনার মতো লোক চলে গেলে এই সমাজের অবস্থা হবে কি? আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তাকে গিয়ে বলেন, তার বাবার নাম হচ্ছে আবু কুহাফা বলেন, আবু বকর শুনি তুমি নাকি অনেক কৃতদাসকে মুক্ত করে দিচ্ছ, কিনে তারপরে মুক্ত করে দিচ্ছ। বলে হ্যাঁ বাবা। বলে ভালো তো, এদেরকে তুমি তো কাজে লাগাতে পারো। তো বলেন বাবা আমি তো এটা কাজে লাগানোর জন্য করিনি, আমি এটা আল্লাহর জন্য করেছি। আমি এটা কার জন্য করেছি? আল্লাহর জন্য করেছি। এখন তো আমরা কোনো একটা জায়গায় এক প্যাকেট বিস্কিট দেবো অথবা একটা কলা আর একটা পাউরুটি দেবো, এর মধ্যে 10 জন সাংবাদিককে দাওয়াত দিয়েছি, তাই না? সাংবাদিক 10 জন এসছে। আবার কোথাও ফেক এক ধরনের বক্স থাকে, এইটাই দেওয়া হয়, আসলে কিছুই না, কেবল সাংবাদিকদেরকে ডেকে এটাকে পাবলিসিটি করা। আর আমি যে সময়ের কথা বলছি, আমরা যে সময়ের কথা বলছি, ওইখানে সাংবাদিকদেরকে ডাকা না, এমনকি বাবার কাছেও বলতে চায় না। আই ডোন্ট নিড এনি অ্যাপ্রিসিয়েশন ফ্রম এনিওয়ান,
I don't want to be heard of. I don't want to be seen. আমি চাই না যে লোকেরা আমাকে দেখুক, আমাকে জানুক, কেউ এটার জন্য আমাকে এসে বলুক থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ সুবহানাহু তো বলেছেন একদল লোক তারা এত এলিট ক্লাসের মানুষ, মনের দিক থেকে তারা এলিট না। কথিত কিছু সম্পদ সবারই থাকে, টাকা পয়সা না থাকে না কার, টাকা পয়সা থাকে না কার, বরং মনের দিক থেকে দেয়ার আর মেনি পিপল। এখানে এমন কিছু লোক আছে দে আর সো পুয়ার যে তারা এত গরিব যে দ্য অনলি থিং দে হ্যাভ ইজ মানি। তাদের একমাত্র জিনিস যেটা আছে এটা কিছু টাকা। আর দেয়ার আর মেনি এলিট পিপল, দ্য অনলি থিং দে আর মিসিং ইজ মানি। কিছু এমন লোক আছে যারা এত এলিট ক্লাসের লোক যে তাদের একমাত্র যে জিনিসটা নাই সেটা হলো টাকা, এবং এরা এলিট কারণ তারা মনের দিক থেকে এলিট, অন্য দিক থেকে তারা এলিট। আবার কিছু লোক আছে তারা এত লো যে কিছু টাকা আছে আর কিচ্ছু নাই তাদের, তাদের হাত অথবা তাদের সাইক এগুলোর মধ্যে কোনো কিছুই নাই তাদের। আমরা ওই এলিট ক্লাসের লোকদের কথা বলছি যারা মনের দিক থেকে এলিট। ইন্নামাল গিনা গিনান নাফস, আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরাতুল হাশর যদি সময় পান তাহলে বাসায় গিয়ে পড়বেন, প্রেক্ষাপটটা একটু জানবেন। খায়বার যুদ্ধ হয়েছে মদিনায়, রাসূল ইসলাম চলে গেলেন যখন মদিনার সাহাবীদের ঔদার্যের অবস্থা দেখেন। মদিনার সাহাবীরা তারা তাদের সম্পত্তিগুলো মক্কার সাহাবীদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। এমনকি বলছেন আমার ঘর এতটুকু আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, এখানে তুমি অর্ধেকে তুমি থাকো, অর্ধেক আমি থাকো। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ীরা অনেক বেশি টাকা ইনকাম করে, আর মদিনার লোকেরা ছিল তারা কৃষিজীবী, কৃষি করে তারা খেত। কৃষিজীবী যারা তাদের খুব টাকা পয়সা থাকে না সাধারণত, অতএব মদিনা সোসাইটিটা ফাইন্যান্সিয়াল একটা কি উইকেট, কিন্তু মক্কা এটা খুব মার্চেন্ট সোসাইটি, এখানে মার্চেন্ডাইজ ছিল তাদের মূল্য, অতএব এটা খুব রিচ ইন টার্মস অফ মানি। মদিনায় যখন যায় এরা মনের দিক থেকে এতটা এলিট যে তাদের সম্পদগুলো তারা ভাগাভাগি করে নিচ্ছে। এমন একটা অবস্থা, এর মধ্যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মদিনার লোকেরা তারা খুবই কষ্টে আছে, এমনিতে তাদের পপুলেশন অনেক, এরপরে মক্কার পপুলেশন গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ওখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কেবল কৃষি পণ্য। এইরকম একটা উইকের ইকোনমিতে যখন আবার বিগার একটা সেকশন অফ পিপল, যেমন আমাদের দেশের রোহিঙ্গারা ফর এক্সাম্পল, যদি এখানে 1 কোটি লোক আসে এমনি আমাদের সাফারিং আছে, কিন্তু আরও যদি একটা বিশাল সংখ্যক আসে তাহলে একটা ফাইন্যান্সিয়াল সাফারিং হতে পারে। একটা এক্সাম্পল বলছি, আল্লাহ যদি চান তাহলে তো এর বিপরীত হতে পারে, কিন্তু এরকম একটা সাফারিংয়েও তারা বসবাস করছেন। তারা দে আর শেয়ারিং দেয়ার প্রপার্টিস অ্যান্ড দেয়ার ওয়েলথ অ্যান্ড এভরিথিং উইথ আদার্স। এমন একটা অবস্থায় 6 বছর চলে গেল। 6 বছর পর হঠাৎ করে একটা যুদ্ধ হয়েছে যেখানে অনেক গনিমতের মাল পাওয়া গেছে। এক্সপেকটেশন কি, ইউজুয়াল প্র্যাকটিস কি হওয়া দরকার যে এদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, কারণ এরাই সব শেয়ার করেছে, এদের সম্পত্তিগুলো অন্যকে দেওয়া হয়েছে। আর মক্কা থেকে যারা গিয়েছেন তারা তো এমনি ধনী, অথবা তারা ব্যবসা জানেন, স্ক্র্যাচ থেকে তারা কি আবার বড় ধনী হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, এবং তা হয়েছেও। রাসূল ইসলাম যখন সম্পদগুলো আসলো তখন তিনি মক্কার সাহাবীদেরকে দেয়া শুরু করে দিলেন। মদিনা তাদেরকে একটু দেন নাই, সর্বশেষও দেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআন তাদের নামগুলো খোদাই করে লিখে দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আমরা এই গল্প পড়তেই থাকব যে তাদের পেটে প্রচণ্ড ক্ষুধা, দুর্ভিক্ষের ক্ষুধা তাদের পেটে, তারপর তারা অন্যকে বলে যে আমার লাগবে না তাকে খাবারটা দিয়ে দাও, আমার লাগবে না তাকে দিয়ে দাও। তারা একটি অনুযোগ উপস্থাপন করে নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দিয়ে দিয়েছেন, মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন, একবার অনুযোগ তারা উপস্থাপন করে নাই, এবং শেষ পর্যন্ত দেওয়া হয় নাই তাদেরকে। কারণ এলিটনেস ডাজন্ট কাম ফ্রম প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, এটা একটা স্পিরিচুয়াল প্রপার্টি এখানে আছে। এই স্পিরিচুয়াল প্রপার্টিটা কখন হয়, যখন ইউ প্রেফার আদার্স, যখন আপনি অন্যকে একটু প্রাধান্য প্রদান করেন। সাহাবায়ে কেরাম বলতেন আমাদের আয় ইনকামে আমরা আমাদের ভাইদের মানে মুসলিম ব্রাদার্সদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তাও করতাম না। আমি আবার বলছি, তারা বলতেন আমাদের সম্পদে অন্য ভাইদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তা করতাম, আমরা মনে করতাম ইকুয়াল শেয়ার, সম্পদ আমার, কিন্তু মনে করতাম এটা ইকুয়াল শেয়ার, দিস ইজ প্রপার্টিস অফ দ্য বিলিভার্স, এটা হচ্ছে মুসলমানদের সম্পদ, এটা আমার পার্টিকুলার পার্সোনাল সম্পদ, এটা আমরা মনে করতাম না, আমরা শেয়ার করে নিতাম। এমন একটা সমাজে কেবল সম্পদই শেয়ার করা হয় না, দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করা হয়। আমরা এখন শেয়ারিং করি কোথায়? ফেসবুকে। কষ্টের কথা আপনজনকেও বলি না, ফেসবুকে পাবলিকলি বলি। সেদিন দেখলাম এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস, একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি আত্মহত্যা করতে চাই, কারণ আত্মহত্যা করলে অন্যরা আমার ব্যাপারে কি রিয়াকশন দেখে এটা একটু আমি বুঝতে চাই।
এবং রিয়েলি আত্মহত্যা করেছে। আচ্ছা, এরপরে ও কেমনি বুঝলো বাকিরা তাকে কি রিয়াকশন দেখায়? বাকিদের রিয়াকশন কি? একবার ইউরোপে যেটা হলো, আমি নিজেই পড়েছি পত্রিকাতে, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিয়ে করবে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যখন বিয়ে করবে তখন তারা বেলুনে চড়ে বিয়ে করবে। কিসে? বেলুন, একদম যে বেলুনে উড়ে চলে না। এখন আনফর্চুনেটলি ওই বিয়ের দিন, ওয়েডিং ডে, সেই দিন হচ্ছে কি আবহাওয়া খুবই খারাপ, এবং এই কারণে বেলুন উঠতে পারছে না, এবং এই কারণে ওই নারী অর্থাৎ যে বোন বিয়ে করতে চেয়েছেন উনি আত্মহত্যা করেছেন, যে এই জীবন দিয়ে লাভ হবে কি, আমি বেলুনে চড়েই বিয়ে করতে পারলাম না। লাইফ তাদের কাছে খুবই তুচ্ছ, এটা তারা বুঝে না, কারণ মিশন ভিশন নাই। তারা কেবল মনে করে যে এটা কেবল আমার সেন্সুয়াল এনজয়মেন্ট, কেবল আমি নিজে যদি ভোগ না করতে পারি তাহলে জীবন দিয়ে হবে কি। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা নোবেল ভিশন মিশন নিয়ে তাদের জীবনযাপন করেছে, তাদের জীবনের ভিশন ছিল এরকম। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, কেন যেন তৃপ্তি পাচ্ছি না, সর্ট অফ মানে মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের মানে কানা, আরবিতে বলে কানা, তো কন্টেন্টমেন্ট বলে ইংরেজিতে, কন্টেন্টমেন্ট মানে কেন কেন শান্তি লাগে না খাইলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাআকুলুনা মুতাফাররিকান, তোমরা কি আলাদা আলাদা খাও? তোমরা কি আলাদা আলাদা খাও? ইউরোপের মতো স্বামী এবং স্ত্রী বিয়ের সময় চুক্তি করেছে, হিজ হিজ হুজ হুজ, হিজ হিজ হুজ হুজ, তোমার ইনকাম তোমার, আমার ইনকাম আমার। এমনকি তার রেস্টুরেন্টে যখন ঢুকে তখন তার ক্রেডিট কার্ড দিয়ে তিনি বিল দেন অমুকের, এবং স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামী বিল দেয়, মানে হিজ হিজ হুজ হুজ। এখন এমন একটা অবস্থায় তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু পেট ভরছে না, মনে হচ্ছে যেন তৃপ্তি না হয়। রাসূল বললেন, তোমরা কি আলাদা আলাদা খাও? বলে হ্যাঁ। বলে না না, এখন থেকে সব এক গামলায় বসে খাবা, এক গামলায়। এবং জানেন এক গামলায় খেতে তারা কি করতেন জানেন? তারা চোখটা বন্ধ করে তারপরে খাবারটা নিতেন। লোক এট দি এটিকেট, চোখটা বন্ধ করে খাবারটা নিতেন। প্রশ্ন করো যে চোখ বন্ধ করে খাবার নিচ্ছেন কেন? বলে চোখ খুলে যদি খাবার নেই, তাহলে যদি আমি 12টা নিয়ে নিই, তাহলে আমার মুসলিম ভাইয়ের উপর আমি জুলুম করলাম। ওয়াও, কি রিচনেস অফ দেয়ার হার্ট, তাদের অন্তরে কি বিশাল, অন্তরের দিক থেকে কি বিশাল চরিত্রের অধিকারী এরা, কি সৌন্দর্যের অধিকারী। চোখ বন্ধ করে তারা খায়, তারা আরেকজনের খাবার যদি কোনোভাবে মিস হয়। আর আমরা কি করি? কোনো এক প্রোগ্রামে আমি দেখলাম, খুব দিনই একটা প্রোগ্রাম, তো ওইখানে যখন সবাই খাবার দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, লেবু ভালো করে খেয়াল করবেন, লেবু দেওয়া হচ্ছে, তো কেউ কেউ লেবু নেওয়ার সময় চিপে দেখতেছে লেবুতে কোনটাতে রস বেশি, এবং যেটা রস বেশি এটা তিনি নিচ্ছেন। ওরা, আমি বলেছি যে জেনারেশন লেবু চিপে নেয় কোনটাতে রস বেশি সেটা, এবং মুসলিম ভাইদেরকে সে ডিপ্রাইভ করে, এই জেনারেশন দিয়ে অন্য কোনো কিছু হলে ইসলাম কায়েম হবে না, বা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কোনোদিন হবে না। কারণ আপনি লেবু নেয়ার সময় আপনি চিপছেন যে কোনটাতে মানে রস বেশি, তাহলে অন্য সময় আপনি করবেন কি? মানসিকতা তো এখান থেকেই তৈরি হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা যেই জায়গায় আছেন, একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে আছে মানুষের জন্য কাজ করা। জানেন, শান্তি কোনোদিন খেয়ে মানুষ অর্জন করতে পারে না। When Allah increases your properties and wealth, rather than raising your standard of living, raise your standard of giving. আল্লাহ যখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয় না, তখন কেবল আপনার নিজের ভোগের মাত্রা না বাড়িয়ে দানের মাত্রাটা বাড়িয়ে দেন। দেখেন না দানে কি সুখ। আমাকে একজন ডক্টর, আমার খুবই বন্ধু, বললেন যে তিনি এক জায়গায় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে তিনি বসে আছেন, তো হসপিটাল ম্যানেজারের কাছে একজন লোক এসে বললেন, না ডক্টরের কাছে, তারই আরেক বন্ধু, ডক্টরের কাছে একজন এসে বলেন, স্যার আমি তো টাকা সব ম্যানেজ করতে পারি না, এরা তো আমার রিলিজও দিচ্ছে না। বলে কত ম্যানেজ করেছো? বলে এত ম্যানেজ করেছি। কত বাকি আছে? বলে আরও 4000-এর মতো বাকি আছে। বলে তো আমি তো তোমার আগেও সাহায্য করেছি, আমার আর কিছু করার নাই, তুমি দেখো কি করতে পারো। বলে যে লোকটা আমাকে কি করলেন, মানে এই লোকটা সেখানে দাঁড়িয়ে কাঁদছেন। আমি আমার বন্ধুরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ে করো, আমি একটু লেট মি লুক অ্যাট ইট, আমি একটু দেখি, লেট মি টেক কেয়ার অফ ইট। তিনি বলেন যে আমি ওই চাচাকে একটু বাইরে নিয়ে গেলাম। বলো কত টাকা লাগবে আপনার? বলে 4000। বলে আমি তাকে 4000 টাকা দিলাম। দেওয়ার পরে তিনি আমাকে জড়িয়ে ধরে যে কান্না দিয়েছেন, এটা যখন এখনও আমার মনটা খারাপ হয়, তখন আমি ওই স্টেজে যখন আমার সামনে আনি, তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। ডু সামথিং ফর আদার্স ইন অর্ডার টু লিভ হ্যাপি লাইফ। যদি সত্যিকার অর্থে আপনি শান্তি পেতে চান, তাহলে মানুষের জন্য করেন, না করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। ভোগের মধ্যে কোনো শান্তি নাই, এটা হ্যাডোনিজম, এটা এক ধরনের ম্যাটেরিয়ালিজম। এটা আমাদের গোটা জীবনকে তছনছ করে দিচ্ছে। মানুষ, ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়েই বাঁচে না, মানুষ বাঁচে আত্মার দিক থেকে।
আত্মা যদি মারা যায় তাহলে এই মানুষ দিয়ে কোনো কাজই হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মানুষের জন্য কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেন যে প্রতিদিন নামাজের পর ফজরের পরে আবু বকর তিনি বের হয়ে যান। ওমর দেখতেন আবু বকর যায় কোথায়, এবং ওমর স্পটেড যে আবু বকর ওই জায়গায় যান। আবু বকরের ইন্তেকালের পর ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর রাদিয়াল্লাহু প্রতিদিন সকালে আবার তিনি বের হয়ে যান। এই ঘটনা দেখলেন তলহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি ঘটনা দেখলেন, দেখার পর তিনি ভাবলেন যে আমি একটু দেখি ওমর করে কি, প্রতিদিন সকালে যায় কই, এটাকে একটু স্পাইং সর্ট অফ যায় কেউ বলে আমি তার পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখলাম একটা কুড়ি ঘরে তিনি ঢুকছেন, একটা কুড়ো ঘরে তিনি ঢুকছেন। ঢুকার পরে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। আমি সেখানে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম কেউ বৃদ্ধা এখানে আছে। আমি সন্দেহ করছিলাম কি, দেখেছি বৃদ্ধা। আমি তাকে কি জিজ্ঞেস করলাম, উনি কে? বলে আমি তো তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা, কেউ তিনি ওই দিন, মানে যেদিন ওমর আবু বকর মারা গেছেন সেই দিনের পর থেকে তিনি আসেন। ইউসলিহুনি ইয়াতি বিমা ইউসলিহুনি, তিনি আমার যা যা প্রয়োজন এগুলো আমার জন্য নিয়ে আসেন। ওয়া ইউখরিজু আন্নি আল কাদার, এবং তিনি আমার এখান থেকে যে সকল ময়লা আবর্জনা আছে এগুলো তিনি বের করে নিয়ে যান। তলহা বললেন, আমি তখন কাঁদলাম, নিজকে ধিক্কার দিলাম, ওয়া তলহা, তলহা তুমি ওমর ব্যাপারে কি চিন্তা করছিলে? ওমর একজন বৃদ্ধা নারী, তার কেউ নাই। সকালবেলা যেতেন, তার জন্য একটু খাবার নিয়ে যেতেন, আর যখন তিনি এবং তার জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর তিনি আসতেন। কোন এক সন্ধ্যায় ওমরের তিনি তো ঘুরতেন, তিনি ঘুরে দেখলেন মরুভূমিতে একটা তাঁবু, ওই তাঁবুতে একজন নারী চিৎকার করছে। ওমর জিজ্ঞেস করলেন কে? লোক বের হয়ে আসলেন, বলে যে আমার স্ত্রীর আজকে, তার হচ্ছে কি প্রেগনেন্ট, এবং তার হচ্ছে আজকে লেবার টাইম, এরকম একটা সময়। তো বলে যে তোমার এখানে কে আছে? বলে কেউ নাই, আমি তো মক্কার কাউকে চিনি, মদিনার কাউকে চিনি না। ওমর তখন খালিফা, মদিনার কাউকে চিনি না। বলে যে দেখছি কোনো টেনশন নেই, আমি দেখছি। উনিও কিন্তু ওমর রাতের অন্ধকার তো চিনতে পারছেন না। ওমরের দিল তার স্ত্রীর কাছে গেলেন, আমি বললেন তার স্ত্রীকে রক্ষা করে যে তোমাকে রেডি হও, তোমাকে যেতে হবে। কোথায়? যে একজন নারীর তার সন্তান হবে, তোমাকে সেখানে কাজ করতে হবে, তার সন্তান প্রসবের জন্য তোমাকে কাজ করতে হবে। তিনি গেলেন, তার স্ত্রী সহ গেলেন, এবং রাতে তিনি বাইরে আছেন, দোয়া করছেন, তার স্ত্রী ওইখানে ওই নারীকে সাহায্য করছেন তার সন্তান জন্মের জন্য। মানুষের সেবা আপনি কেন করবেন? আপনি যখন মানুষের সেবায় আপনি নিজকে নিয়োজিত করেন, তখন হিস্টোরি রেকর্ডস ইউর নেম, দেন দ্য অ্যাঞ্জেলস ask the forgiveness of Allah for you, ask Allah's mercy to be poured upon you, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, তখন ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ওয়া লাইসা ইনদাহু হাম্মুন বিউমুরিল মুসলিমিন ফালাইসা মিন্না, কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, কিন্তু মুসলমানদের ব্যাপারে, সমাজের মানুষের ব্যাপারে তার কোনো কনসার্ন নাই, তার কোনো কনসার্ন নাই, কেবল তার নিজকে আত্মকেন্দ্রিকভাবে তিনি সকালে ঘুম থেকে যখন উঠলেন, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না, সে আমার উম্মা না। আপনি কি নিয়ে সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনসার্ন ফর দ্য পিপল, ফর দ্য পেইনস অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল, মানুষের কষ্টের জন্য যদি আপনার কোনো অনুভূতি না থাকে, তার জন্য আপনি কি করবেন সে প্ল্যান প্রোগ্রাম যদি আপনার না থাকে, তাহলে তো ইউ আর নট ফ্রম অ্যামাং দ্য কমিউনিটি অফ দ্য বিলিভার্স। আমরা তখন আর মানে মোমেনদের কাতারভুক্ত আমরা হতে পারছি না। মোমেনদের কাতারভুক্ত হতে হলে মানুষের জন্য আপনাদেরকে করতে হবে। এখন আপনারা যদি মানুষের জন্য করতে হন, তাহলে সাহাবায়ে কেরামরা কীভাবে করেছেন আপনি একবার দেখেন। আমি খুব এবার লাস্ট কয়েকটা পয়েন্টে কেবল আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে তারপর যেতে চাই। আপনি যদি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে? এখানে যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন মেডিকেল কলেজের, আপনারা আপনাদের ফিল্ডে পৃথিবীর শ্রেষ্ঠ ফিজিশিয়ান, ডক্টর অথবা ধরেন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে যান। আপনার ফিল্ডে আপনার সাথে স্পেশালিস্ট একটা ফিল্ডে আপনি হয়ে যান, এবং এই জায়গা হয়ে আপনার স্বপ্ন থাকুক আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সার্ভিসটা প্রদান করব। এটা আপনি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন জুনিয়র সাহাবী, বয়স তার 12-13। তিনি যখন মদিনায় যান তখন অলরেডি হিজরির 8ম বছর, তার 2 বছর পর রাসূল মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন সাহাবায়ে কেরামরা, সিনিয়র সাহাবায়ে কেরামরা আছেন মদিনায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে, অন্য মদিনার একজন সাহাবী তার সমসাময়িক, তার সাথে বললেন চলো, এখনও তো সিনিয়র সাহাবীরা আছেন, আমরা তাদের কাছে যাই, তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করি। বলে তোমার জ্ঞান আহরণ করা লাগবে না, সিনিয়র সাহাবীরা আছেন তারাই যথেষ্ট।
সিনিয়র কনসালটেন্টরা আছেন, আমাদের এত কিছু লাগবে না, আমরা মোটামুটি একটা ক্লিনিকে বা সাধারণ একটু চাকরি বাকরি করতে পারলেই লাভ, নাকি? মানে এইমটা এরকম যে আমরা মোটামুটি একটা চাকরি বাকরি পাবো, এটাই আমাদের লক্ষ্য, এরপরে জীবনটা এভাবে কাটিয়ে দেব। যদি ব্যাপারটা এরকম হয় যে এই রাবেয়া মেডিকেল কলেজ থেকে বের হবেন, বের হওয়ার পর একটা ক্লিনিকে চাকরি করবেন, অথবা একটা হসপিটালে, অথবা একটা বিসিএস করবেন, এরপরে আপনাদের সন্তান হবে, আপনাদের সন্তানদেরকে আবার এখানে ভর্তি করাবেন, আবার এখান থেকে ওরা পার হয়ে যাবে, পাশ হয়ে যাবে, ওরা আবার কোথাও যে বিসিএস অথবা মেডিকেল কলেজ অথবা অন্য কোথাও তারা চাকরি করবে, ওদের সন্তানদেরকে আবার এই কলেজে ভর্তি করবে। এটা একটা ভিসিএস সাইকেল অফ ইউর লাইফ। এরকম একটা ভিসিএস সাইকেল আপনি ঢুকে গেলেন, আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারছেন না। আপনি কেন জগৎ বিখ্যাত হবেন না? কেন একজন খ্রিস্টান মেডিকেল সায়েন্টিস্ট আপনার চেয়ে বড় হবে মর্যাদায়, জ্ঞানে, প্রজ্ঞায়? এটা তো হওয়ার কথা ছিল না। অথবা একজন অমুসলিম অথবা একজন অবাঙালি, অবাংলাদেশি কেন হবে? আপনার কি সেই যোগ্যতা নাই? আপনি মেডিকেল কলেজে পড়েছেন মানে আপনি টপ স্কোরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফটেড ইউ দিস নলেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়াং ম্যান, 12-13-14 বছরের বালক, তিনি তার বন্ধুর সাথে আলোচনা করলেন। বন্ধুকে বললেন, বন্ধু বলে যে না, তুমি এটা তোমার করার দরকার নেই, তারাই যথেষ্ট, দেয়ার আর স্পেশালাইজড পিপল, তোমার এটা করার দরকার নেই। তিনি বলে যে আমি তার কথা পছন্দ করলাম না, এবার আমি নিজেই চেষ্টা করা শুরু করে দিলাম। আমি এবার সিনিয়র সাহাবীদের বাসার সামনে গিয়ে বসে থাকতাম, কখনো কখনো দুপুরে যেতাম, যখন সবাই ঘুমাবে, একটু রেস্ট নেবে, কাইলুলা, এর সময় আমি সেখানে আমার চাদরটা বিছিয়ে আমি বসে থাকতাম তার দরজার সামনে। এর মধ্যে মরুভূমির আবহাওয়া, বাতাস আসতো, ধুলোবালিগুলো আমার মুখে এসে পড়তো, আমি এখানে বসে থাকতাম। যার বাসার সামনে বসে আছি তিনি দুপুরে দরজা খুলে তারপর আমাকে বলতেন, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, রাসূলের কাজিন, চাচাতো ভাই, আপনি এখানে, আপনি বললেই তো আমি দৌড়ে যেতাম। তিনি বলেন না, আমি তো জ্ঞান এরকম যে জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান কারো কাছে উড়ে আসে না। আপনার কাছে জ্ঞান আছে, আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি। তিনি তার কাছ থেকে জ্ঞান নিতেন। কেউ একজন ঘোড়ায় চলে যাচ্ছে, তিনি তার ঘোড়ার লাগামটা টেনে দিয়ে বলতেন, আপনি একটু আমাকে কিছু বলে যান, আপনি রাসূলের কাছ থেকে এমন কি জানেন যেটা আমি জানি না। যে ইন দিস ওয়ে 10 years passed, 10 বছর শেষ হয়ে গেল। 10 বছর পরে এখন জ্ঞানের রাজত্বে তিনি এমন রাজায়, প্রিন্স না, তিনি কিং, এম্পেরার, তিনি সম্রাট হয়ে গেলেন। এখন সিনিয়র সাহাবীরা তার কাছে আসে যে এই বিষয় মাসালাটা কি বলো তো, এই আয়াতের অর্থ কি বলো, এই হাদিস কি, এই মানে ফিকের মানে ইয়ে কি, অথবা ধরো যে এই মানে আরবের এই কবিতার অর্থ কি, এমনকি আমার বংশের ব্যাপারে তুমি বলো তো, যে আমার বংশের 14 জেনারেশন তুমি বলে দাও আমাকে। লোকের এবার তার কাছে যা হয়, এবং এমন হয় এত পরিমাণ লোক যাচ্ছে, তিনি এবার নির্ধারণ করে দিলেন কেবলমাত্র শনিবারে আমার কাছে আসতে পারবে তারাই যারা কোরআন এর অর্থ জানতে চায়, রোববারে যারা আসবে তারাই আসতে পারবে যারা হাদিস জানতে চায়, সোমবারে তারাই আসবে কেবল যারা তাফসীর জানতে চায়, মঙ্গলবারে তারাই আসবে যারা ফারাইজ জানতে চায়। বলে এমন কোনো নলেজ নাই যে নলেজে 10 বছর পরে আমি রেফারেন্স পয়েন্ট হয়ে যাই না। আর আমারও যে বন্ধু এখন আমার দিকে আফসোস করে বলে, আরে আমি যদি তার কথাটা সেদিন শুনতাম। আপনার টাইম ইনভেস্ট ইন ইউ, আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করেন। আপনি ফেসবুকে কাউকে ফলো করে তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়ার দরকার নেই, আপনি নিজে সেলিব্রিটি হয়ে যান। আপনি টিকটকারের একটা টিকটক, মেডিকেল সায়েন্সের উপর একটা টিকটকারের টিকটক শুনে আপনি খুব আহ্লাদিত হওয়ার দরকার নাই। দেখেন না মেডিকেল সায়েন্সের সর্বশেষ কি ইনভেনশনগুলো, কি ডিসকভারি, কিছু আইডিয়া, কি থট এসছে সেগুলো আপনি জানেন। মেডিকেল জার্নালগুলো, সবচেয়ে দামি জার্নালগুলো পড়েন। ইনভেস্ট ইউর টাইম এবং টেক অ্যাট লিস্ট 5 years or 10 years যে আপনি এই লেভেলে আপনার নিজকে নিয়ে যাবেন। আপনি বিদেশে যান, পড়াশোনা করেন, সেখানে বড় ডিগ্রি নিয়ে আসেন, সেখানে সেটেল হওয়ার কোনো প্রয়োজন নাই, সেটেল হবেন না। আপনি কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি, আপনি নিজের দেশে ফিরে আসুন এবং এখানে এসে এই মানুষকে কিছু একটা দেন, এই মানুষের জন্য কিছু একটা করেন। এখানকার আবহাওয়া, এখানকার বাতাস, এখানকার মাটি, এর প্রতি আপনার দায় আছে, এখানকার মানুষের প্রতি আপনার দায় আছে, দায়িত্ব আছে। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছে প্রেরণ করেছেন। আপনার জাতির প্রতি দায়বদ্ধতা আছে। আপনার এই স্বপ্ন দেখার কারণ নাই আমি রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র, অথবা আমি পৃথিবীর যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো এবং সেখানে সেটেল হয়ে যাব, এবং অ্যাগেইন সেলফ সেন্ট্রিক জীবনযাপন। আমরা এখন হয়ে গেছি সেলফলেস, আমাদের হওয়ার কথা ছিল সেলফলেস। আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, এখন আমরা আত্মাবিহীন হয়ে গেছি, এখন আত্মাই নেই আমাদের, সেলফলেস।